নমস্কার, পুরোহিত সাথী চ্যানেলে সকলকে স্বাগত। আজকে একটি বিশেষ ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই পৌরোহিত্য কর্মের জন্য। প্রায়শই আমার কাছে ফোন আসছে, হোয়াটসঅ্যাপ মেসেজ হচ্ছে, বা চ্যানেলেও বিভিন্ন জায়গাতে কমেন্টস পাচ্ছি। সেটি হচ্ছে যে আমাদের এই যে শাস্ত্রগত ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে একটি ব্যবস্থা হচ্ছে শ্রাদ্ধ ব্যবস্থা। তো এই শ্রাদ্ধ ব্যবস্থার মধ্যে অনেকগুলি ভাগ আছে। একজন মানুষ যখন গত হচ্ছেন, মারা যাচ্ছেন, তখন হিন্দু সনাতন শাস্ত্র অনুযায়ী তার কিছু কর্ম থাকে। সেই কর্মগুলি প্রথমেই হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া অর্থাৎ দাহকার্য, তারপরে অশৌচ পালন, এবং তারপরে হয় শ্রাদ্ধ। তো প্রথম যে শ্রাদ্ধটি করা হয় সেটিকে বলা হয় আদ্য একদৃষ্ট শ্রাদ্ধ। কেননা প্রথম শুরু হচ্ছে যেটি দিয়ে সেটি আদ্য, একজনের উদ্দেশ্যে যে শ্রাদ্ধ করা হচ্ছে তাকে বলা হচ্ছে একদৃষ্ট শ্রাদ্ধ। তো যিনি মারা গেছেন তার উদ্দেশ্যে শ্রাদ্ধ প্রথম করা হচ্ছে, তাই আদ্য একদৃষ্ট শ্রাদ্ধ। তারপরে যেটা আসছে, যেদিনকে শ্রাদ্ধ হয়ে গেল তারপর থেকে প্রত্যেক মাসে মাসে একটি করে একদৃষ্ট শ্রাদ্ধ করতে হচ্ছে। তারপরে ওই ব্যক্তির মৃত্যু তিথিতে 1 বৎসর পর যে শ্রাদ্ধটি হচ্ছে সেটিকে বলা হচ্ছে স্বপিণ্ডকরণ শ্রাদ্ধ। তারও পরে স্বপিণ্ডকরণ হয়ে যাওয়ার পরে প্রত্যেক বছর মৃত্যু তিথিতে যে একদৃষ্টটি করা হয় তাকে বলা হয় সান্বাৎসরিক একদৃষ্ট শ্রাদ্ধ। এসব তো ঠিকই আছে, কিন্তু এখন প্রশ্ন যেটা আসছে আমার কাছে সেটি হচ্ছে যে প্রথম যে শ্রাদ্ধটি হলো, যেটাকে আমরা আদ্য একদৃষ্ট শ্রাদ্ধ বলে থাকি, তারপরে বাৎসরিক সময়কালে যেটি করা হয় স্বপিণ্ডকরণ শ্রাদ্ধ, এগুলো তো ঠিকই আছে। কিন্তু ওই যে মারা যাওয়ার সময়কাল থেকে আদ্য একদৃষ্ট হয়ে যাওয়ার পর থেকে স্বপিণ্ডকরণ পর্যন্ত প্রত্যেক মাসে মাসে যে শ্রাদ্ধটি করা হয়, যাকে মাসিক শ্রাদ্ধ বলা হয়, সেটি কেন করব, বা সেটির গুরুত্বটাই বা কী, বা তাকে মাসিক শ্রাদ্ধ কেন বলা হয়। প্রসঙ্গত বলে রাখি, মাসিক শ্রাদ্ধ যে কথাটি পাই তার সাথে মাসের তিথিটাই খালি যোগ আছে, ওই মাসের ওই মৃত্যু তিথিটাই যোগ পাওয়া যায়। আদারওয়াইজ মাসের সাথে এই শ্রাদ্ধের কোনো সম্পর্ক নেই। এটা বোঝাতে গেলে একটু প্রথম থেকে বলতে হয়। সেটি হচ্ছে যে মানুষ যখন গত হলেন, তার বিদেহী আত্মা অতিবাহিক দেহ ধারণ করল। অতিবাহিক দেহকে আমরা পূরক পিণ্ডের মাধ্যমে প্রেত দেহতে নিয়ে আসলাম। তারপরে তার উপরে আমরা একদৃষ্ট বিধিক মানে আদ্য একদৃষ্ট বিধিক শ্রাদ্ধ করলাম। তো এবার তার যাত্রাপথ শুরু। এই যে প্রেত দেহটি সে যাত্রা শুরু করলো, তার গন্তব্য হচ্ছে প্রেতলোক। প্রেতলোকের উদ্দেশ্যে তার যাত্রা শুরু। আমাদের এই ভূলোকের যে 30 দিনে 1 মাস হয়, কিন্তু প্রেতলোকের 30 দিনে, আমাদের এখানকার 30 দিনে ওদের 1 দিন হয়। তার মানে একটি প্রেত তার গন্তব্যে পৌঁছতে ভূলোকের সময় অনুযায়ী 1 বৎসর কাল সময় লাগছে, আর প্রেতলোকের সময় লাগছে 12 দিন। কারণ 30 দিনে 1 দিন, তাহলে 12 মাসে 12 দিন। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে এই যে গন্তব্যের দিকে রওনা হওয়া, এই রওনা হতে গিয়ে তাকে
প্রত্যেকটা দিনে ওইখানকার অর্থাৎ প্রেতলোকের প্রতি দিনের পরের দিন একদিন করে যাচ্ছেন, তারপরের দিন একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছেন, তারপরে আরেকটা জায়গায় পৌঁছচ্ছেন। আমাদের এখানকার হিসেব যদি ধরি তাহলে 30 দিন ইনি এক জায়গা থেকে রওনা দিয়ে আরেকটি জায়গায় গিয়ে পৌঁছচ্ছেন, তারপরে সেখান থেকে রওনা দিয়ে আরেকটি জায়গায় পৌঁছচ্ছেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওখানে অর্থাৎ এই যাত্রাকালীন অবস্থাতে তাকে 14টি জায়গাতে বিশ্রাম নেওয়ার জন্য অবস্থান করতে হয়। 14টি জায়গা পড়ে। ভূলোক থেকে এই প্রেতদেহটি যখন প্রেতলোকের দিকে যাচ্ছে তখন তার গন্তব্য অভিমুখে 14টি স্পট বা জায়গা আছে, স্থান আছে। সেই স্থানে তাকে বিশ্রাম করতে হচ্ছে। তো এই যে প্রথম মাস একটি জায়গায় গিয়ে দাঁড়ালেন, তিনি বিশ্রাম করছেন। এই বিশ্রাম হেতু তাকে কিছু খাদ্য সরবরাহ করানো হচ্ছে, তাকে জল দেওয়া হচ্ছে, তাকে কিছু জিনিসপত্র দেওয়া হচ্ছে। তারপরে তিনি আবার মুভমেন্ট শুরু করছেন, যাত্রা শুরু করছেন, করে দ্বিতীয় স্থানের দিকে এগোচ্ছেন। দ্বিতীয় স্থানে যখন তিনি উপস্থিত হলেন, অর্থাৎ দ্বিতীয় মাস পড়ল, প্রথম মাস চলে গেল, দ্বিতীয় মাস পড়ল, দ্বিতীয় স্থানে গিয়ে উপস্থিত হলেন। সেখানেও তিনি পরিশ্রান্ত, ক্ষুধার্ত, তাই তাকে সেখানেও জলদান, অন্নদান ইত্যাদি ইত্যাদি দেওয়া হচ্ছে। তো এইভাবে ধাপে ধাপে তিনি একটি করে মাসে একটি একটি স্থানে গিয়ে উপস্থিত হচ্ছেন। এবারে পঞ্চম মাসে অর্থাৎ আমাদের এখানকার পঞ্চম মাস বা ওদের ওখানকার পঞ্চম দিনে তিনি যেখানে গিয়ে উপস্থিত হয়েছেন, সেই পঞ্চম মাসের যে স্থানটি, সেই স্থান থেকে ষষ্ঠ মাসের যে স্থানের দূরত্ব স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি, অনেকটা বেশি। এই অনেকটা বেশি হওয়ার কারণে পঞ্চম মাস থেকে তিনি যখন বেরিয়ে গেলেন ষষ্ঠ মাসের অভিমুখে, তখন ষষ্ঠ মাসের পূর্বে তাকে কিছুক্ষণের জন্য বিশ্রাম গ্রহণ করতে হয়, কারণ দূরত্বটা অনেকটা বেশি। ওই যে কিছুক্ষণের জন্য বিশ্রাম গ্রহণ করতে হয়, সেখানেও তাকে জল দেওয়া হয়, তাকে অন্ন দেওয়া হয় বা সামগ্রী দেওয়া হয়। যেখানটায় তিনি বিশ্রাম করছেন সেই অংশটাই বলা হচ্ছে প্রথম ষান্মাসিক। প্রথম ষান্মাসিক অর্থাৎ পঞ্চম মাসের পরে ষষ্ঠ মাসের পূর্বে যে জায়গাটি তিনি অবস্থান করছেন এবং যেই জায়গাটি তিনি বসে বিশ্রাম করছেন, সেইখানটাতেই বলা হচ্ছে প্রথম ষান্মাসিক। এবার ওখান থেকে সমস্ত দ্রব্যাদি নিয়ে গ্রহণ করে উনি আবার রওনা হলেন ষষ্ঠ মাসের জায়গায় যাওয়ার জন্য। ষষ্ঠ মাসে তিনি ওখানে উপস্থিত হলেন। যথারীতি ষষ্ঠ মাসেও সেই একইভাবে তাকে আপ্যায়ন করা হলো। তিনি আবার যাত্রা শুরু করলেন। তিনি চলতে শুরু করলেন সপ্তম মাসের উদ্দেশ্যে। সপ্তম মাস পার করলেন, আবার অষ্টম মাসে যে স্থান, সেই স্থানে গিয়ে তিনি উপস্থিত হলেন। অষ্টম মাস পার করে নবম মাসের স্থানে গিয়ে উপস্থিত হলেন। নবম মাস পার করে দশম মাসের স্থানে উপস্থিত হলেন। দশম মাস পার করে একাদশ মাসের স্থানে গিয়ে উপস্থিত হলেন। এখানেও একটা মজার ব্যাপার হচ্ছে, এই একাদশ মাস থেকে দ্বাদশ মাসের যে দূরত্ব, সেটিও অনেকটা দূরত্ব। তার ফলে ওই প্রথম ষান্মাসিকের মতো এখানেও ওই একাদশ এবং দ্বাদশের মাঝখানে একটি ছোট্ট শ্রাদ্ধ করতে হবে, এবং সেই শ্রাদ্ধের নাম হচ্ছে দ্বিতীয় ষান্মাসিক। দ্বিতীয় ষান্মাসিক কমপ্লিট হয়ে যাওয়ার পরে তিনি দ্বাদশ মাসে অর্থাৎ শেষ যে স্থানটি, সেখানে উপস্থিত হয়ে যাবেন। এই যে কথাগুলি বললাম, হয়তো আপনাদের কাছে মনে হবে যে এটি আমার নিজস্ব তৈরি করা, বানিয়ে বানিয়ে গল্প বলার মতো করে বললাম, কিন্তু না, এটি শাস্ত্রে আছে। গরুড় পুরাণ প্রেতখণ্ডে এই ব্যবস্থাটি দেওয়া আছে, কিভাবে একটি স্থান থেকে আরেকটি স্থানে যাচ্ছে, সেই স্থানের নাম কি, কোন কোন মাসের সেই স্থানের নামগুলো কি কি হয়, সব দেওয়া আছে। গরুড় পুরাণটা যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে
প্রেতখণ্ড খুলবেন, দেখতে পাবেন মৃত্যুর পরে মানুষের এই প্রেতলোকে যাওয়ার যে রাস্তা বা পথ, সেই পথে এই 14টি স্থানের নাম পাবেন। এবার আসছি এই 14টি স্থানের নাম কি। প্রথম মাস যখন আমরা যাচ্ছি, প্রথম মাস অর্থাৎ শ্রাদ্ধ আদ্যেকোদ্দিষ্টর পরে গিয়ে যে প্রথম মাসে ঢোকা হলো, সেই প্রথম মাসের নাম হচ্ছে সৌম্যপুর। সেখানে মাসিক একদৃষ্ট শ্রাদ্ধ করা হলো, সৌম্যপুরে তাকে খাবার দাবার দেওয়া হলো। তিনি রওনা হলেন, দ্বিতীয় মাসের স্থানে গিয়ে উঠলেন। দ্বিতীয় মাসের নাম হচ্ছে সৌরিপুর। এভাবে তৃতীয় মাসে যখন যাচ্ছেন, তৃতীয় মাসের নাম হচ্ছে নগেন্দ্র ভবন। তারপরে চতুর্থ মাসে যাচ্ছেন, সেটি চতুর্থ মাসে যেখানে দাঁড়াচ্ছেন সেই জায়গাটির নাম হচ্ছে গন্ধর্বপট্টন। পঞ্চম মাসে গিয়ে দাঁড়াচ্ছেন, চতুর্থ মাস অতিক্রম করে পঞ্চম মাসে গিয়ে যেখানে দাঁড়াচ্ছেন সেই স্থানের নাম হচ্ছে ক্রঞ্চপুর। ক্রঞ্চপুর। এরপরে আসছে এই ক্রঞ্চপুর থেকে ষষ্ঠ মাসের যে স্থান, সেই স্থানের দূরত্বটা বেশি, আমি আগেই বলেছি। তার মানে মধ্যবর্তী একটি স্থানে তাকে বিশ্রাম করতে হচ্ছে। এই মধ্যবর্তী স্থানটি হচ্ছে প্রথম ষান্মাসিক। সেই জায়গাটির নাম হচ্ছে ক্রূরপুর। ক্রূরপুর। সেখানে তাকে ক্ষণিকের বিশ্রাম নিতে হচ্ছে, অন্ন গ্রহণ করতে হচ্ছে, জল গ্রহণ করতে হচ্ছে, তারপরে আবার রওনা হচ্ছেন ষষ্ঠ মাসের উদ্দেশ্যে। তো ষষ্ঠ মাসে যেখানে গিয়ে দাঁড়াচ্ছেন যে স্থান, সেই স্থানের নাম হচ্ছে চিত্রভবন। এবার ষষ্ঠ মাস থেকে অতিক্রম করে সপ্তম মাসের দিকে এগোচ্ছেন। সপ্তম মাসের যে স্থান, সেটিকে নাম হচ্ছে বোভাস পদপুর। বোভাস পদপুর সপ্তম মাসের যে জায়গাটা দাঁড়াচ্ছেন। সেখান থেকে অষ্টম মাসের উদ্দেশ্যে রওনা হলেন। অষ্টম মাসে গিয়ে যেখানে দাঁড়ালেন তার নাম হচ্ছে দুঃখতপুর। অষ্টম মাসের জায়গার নাম হচ্ছে দুঃখতপুর। সেখান থেকে রওনা হয়ে নবম মাসের উদ্দেশ্যে রওনা হলেন, অর্থাৎ নবম স্থানের দিকে, নবম মাসিক শ্রাদ্ধ নেওয়ার জন্য। সেই দিকে নাম হচ্ছে নাশকন্দপুর। নবম মাসের স্থানের নাম হচ্ছে নাশকন্দপুর। সেখান থেকে রওনা হয়ে উনি দশম মাসের দিকে এগোচ্ছেন। দশম মাসে যে স্থানে গিয়ে উপস্থিত হচ্ছেন সেই জায়গাটির নাম হচ্ছে সুতপ্ত ভবন নগর। সুতপ্ত ভবন নগর। দশম মাস থেকে এগিয়ে তিনি একাদশ মাসিকে শ্রাদ্ধের দিকে এগোচ্ছেন বা একাদশ স্থানের দিকে এগোচ্ছেন। সেই একাদশ স্থানের নাম হচ্ছে রৌদ্রপুর। একাদশ স্থানের নাম হচ্ছে রৌদ্রপুর। তারপরে গিয়ে একাদশ মাস থেকে দ্বাদশ মাসের পর্যন্ত বলেছিলাম স্থানটা অনেক লম্বা, অনেকটা পথ বেড়ে যায়, যার ফলে মাঝখানে একটু তাকে বিশ্রাম করতে হয়। সেই বিশ্রামের জায়গাটি নাম দ্বিতীয় ষান্মাসিক শ্রাদ্ধ যেখানে হয়, সেই দ্বিতীয় ষান্মাসিক যেখানটায় হয় সেই স্থানটির নাম হচ্ছে পয়োবর্ষণ নগর। দ্বিতীয় ষান্মাসিক যে স্থানে হয় সেই স্থানটির নাম হচ্ছে পয়োবর্ষণ নগর। এবার দ্বিতীয় ষান্মাসিকের পরে তিনি দ্বাদশ মাসে যে স্থান, সেই স্থানে প্রবেশ করবে। সেই স্থানের নাম হচ্ছে সীতাঢ্যনগর। সীতাঢ্যনগর। তাহলে আমরা কি পেলাম, যে মাসে মাসে যে শ্রাদ্ধ করা হয় তাকে মাসিক শ্রাদ্ধ বলে, কিন্তু মাসের সাথে এর কোনো ব্যবস্থা নেই, স্থানের সাথে ব্যবস্থা আছে। এক একটি মাসে এক একটি স্থানে গিয়ে তিনি উপস্থিত হন, আর সেই স্থানে তাকে অন্ন দেওয়া হয়, জলদান করা হয় বা বিভিন্ন দ্রব্যাদি দিয়ে সন্তুষ্ট করা হয়। তাহলে প্রথম থেকে আমি একবার মাসের নাম অনুযায়ী স্থানের নামগুলো বলছি। সেটি হচ্ছে প্রথম মাসিক সৌম্যপুর, দ্বিতীয় মাসিক সৌরিপুর, তৃতীয় মাসিক নগেন্দ্র ভবন, চতুর্থ মাসিক গন্ধর্বপট্টন, পঞ্চম মাসিক ক্রঞ্চপুর, প্রথম ষান্মাসিক ক্রূরপুর, ষষ্ঠ মাসিক চিত্রভবন, সপ্তম মাসিক বোভাসপদপুর, অষ্টম মাসিক দুঃখতপুর, নবম মাসিক নাশকন্দপুর, দশম মাসিক সুতপ্ত ভবন নগর, একাদশ মাসিক রৌদ্রপুর, দ্বিতীয় ষান্মাসিক পয়োবর্ষণ নগর, দ্বাদশ মাসিক সীতাঢ্যনগর। এই যে স্থানগুলির নাম বললাম, এগুলি সম্পূর্ণভাবে পুরাণ ভিত্তিক। গরুড় পুরাণের প্রেতখণ্ডে এই ব্যবস্থাটি দেওয়া রয়েছে। আজকে আপনাদের সামনে এই ব্যবস্থাটি তুলে ধরলাম এই কারণেই যে আপনারা যাতে বিভ্রান্ত না হয়ে যান বা
কোনোভাবে বুঝতে না পারেন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে খুবই সাধারণ ব্যাপার। এবং তাদের জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা যারা এই ব্যবস্থার মধ্যে ঢুকছেন বা আসছেন তারা কিন্তু অবশ্যই এই ব্যবস্থাটি ভালো করে শুনে নেবেন। কারণ আপনারা যেখানে কাজ করতে যাবেন, পুরোহিতদের উদ্দেশ্যে বলছি, আপনাদের কাছে বিভিন্ন প্রশ্ন আসতে পারে যে এটা কেন হলো, এটা কেন করব, এটা কি জিনিস, আপনি একটু পরিষ্কার করে আমাদের বুঝিয়ে দিন। আমার এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে শুনে নেবেন, দেখবেন আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে এবং আপনারাও আপনাদের যজমানের কাছে বা যাদের কাছে কাজ করতে যাচ্ছেন তাদের কাছেও পরিষ্কারভাবে ব্যাপারটা বুঝিয়ে বলতে পারবেন। তাহলে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। আজকের মতো আমি আসছি, আগামী ভিডিওতে আবার দেখা হবে। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করুন। আপনাদের মতামত জানান কমেন্টসের মাধ্যমে। সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন। ভালো থাকবেন। জয় মা ভবতারিণী।